আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দর্শক, আজকের গল্পটা হলো এক দুঃখে ভরা ড্রামা। বাপ্পারাজের ব্যর্থ প্রেমের কালজয়ী সিনেমা প্রেমের সমাধির মতো। একটা ম্যাচ যেখানে জয় হাতের মুঠোয় এসেছিল, অর্থাৎ সোনার পাখি ধরা দিতে চেয়েছিল, কিন্তু আমরা ধরতে পারলাম না। কোটি ক্রিকেট প্রেমীদের স্বপ্ন ফসকে গেল আঙ্গুলের ফাঁক দিয়ে। হ্যাঁ দর্শক, আমি বলছি বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের এশিয়া কাপের সেমিফাইনালের কথা। ম্যাচের শুরুতে কি দারুণ ঝড় তুলেছিল বাংলাদেশ। চতুর্থ বলেই তাসকিন আহমেদ ফারহানকে ফেরালেন পেভিলিয়নে। এটাই তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ১০০তম উইকেট। আরও একটি ঝলক, সাইম আইয়ুব শূন্য রানে আউট হয়ে টুর্নামেন্টের অদ্ভুত এক রেকর্ড গড়লেন। ঠিক তখনই প্রশ্ন উঠেছিল, পাকিস্তান কি ১০০ রান তুলতে পারবে? কিন্তু দর্শক, আসল কাহিনী এখানে। বাংলাদেশের ফিল্ডাররা তিনবার জীবন ফিরিয়ে দিলেন শাহিন শাহ আফ্রিদিকে। আর সেই আফ্রিদি কি করলেন জানেন? ছক্কা হাঁকালেন, চার মারলেন, টিমের চাপ কমালেন এবং ম্যাচের মুভমেন্ট ঘুরিয়ে দিলেন। শেষ দিকে নেওয়াজ হারিসের ব্যাটে পাকিস্তান ১৩৫ রান তুললেন ৮ উইকেটের বিনিময়ে। বাংলাদেশের বোলারদের প্রশংসা করতে বলবো না, প্রশংসা করতেই হয়। তাসকিন ৩ উইকেট, রিশাদ ২ উইকেট, মেহেদী ২ উইকেট। ১৩৬ রানের লক্ষ্য। টি-টোয়েন্টিতে এই রান আহামরি কিছু না, এটা তো হাতের নাগালের খেলা। কিন্তু শুরুতে ধাক্কা, শাহিন আফ্রিদির প্রথম ওভারেই আউট পারভেজ, তারপর হৃদয়, তারপর সাইফ। প্রশ্ন হলো প্রশ্ন হলো দর্শক, কেন বারবার বাংলাদেশি ব্যাটাররা সেট হয়ে আউট হয়ে যাচ্ছিলেন? ১০ ওভারে রান ছিল ৫৮, ৪ উইকেটে। হ্যাঁ দর্শক, পাকিস্তান থেকে এগিয়ে ছিল তখনও বাংলাদেশ, তবুও কেন জিতল না? কারণ একটাই, কেউ দায়িত্ব নিলেন না, সবাই দায়িত্ব নিতে ব্যর্থ। ঠিক যেন আনপ্যারালাল হিরো পাপ্পারাজের মতো। নুরুল হাসান এলেন গেলেন, জাকির যেন থামলেনই না। মেহেদী বাংলার স্বপ্নকে হতাশ করলেন। শামীম চেষ্টা করলেন, ৩০ রান খেললেন ২৫ বলে, কিন্তু শেষ পর্যন্ত তিনিও আফ্রিদির স্লো আর ডেলিভারিতে ধরা পড়লেন। আর শেষ ওভারে দরকার ছিল ৩৩ রান। অসম্ভব কিছু না, সম্ভব ছিল। এটা শুধু বাংলাদেশের পক্ষে সম্ভব না, অন্যান্য দেশের পক্ষে সম্ভব ছিল। তারপরও তাসকিন আউট, আর শেষ দায়িত্ব রিশাদের কাঁধে। তিনি ১-৪, ১ ছক্কা মেরেছিলেন, কিন্তু শেষ ২ বলে ব্যাটে বলে লাগাতেই পারলেন না। বাংলাদেশ থেমে গেল ১২৪ রানে। ফিল্ডিং এর ব্যর্থতা যদি আফ্রিদি বা নেওয়াজকে জীবন না দেওয়া হতো, পাকিস্তান ২০ থেকে ২৫ রান কম করতে পারত। তাতে বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট ছিল এবং জেতার সম্ভাবনাও ছিল। ব্যাটিং এর ব্যর্থতা, শামীম ছাড়া আর কেউ ২০ থেকে ২৫ রানের বেশি করতে পারেনি। আর চাপের সময়ে দায়িত্বশীল ব্যাটিং এর অভাব ছিল প্রচুর। ধৈর্যশীল কোনো ব্যাটিং ছিল না আমাদের বাংলাদেশ টিমে, আমাদের বাংলাদেশ দলে। এটাই মানুষকে হতাশা করেছে, মানুষের অন্তরকে ভেঙে দিয়েছে। আজই যদি একটা দায়িত্বশীল ব্যাটিং থাকতো, হয়তো পাকিস্তান ভার্সেস বাংলাদেশের ম্যাচটা বাংলাদেশের পক্ষে জেতা সম্ভব হতো। ম্যাচটা বাংলাদেশের জেতা উচিত উচিত ছিল। অবশ্যই এটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য, একটু আত্মাটাকে শান্তি করার জন্য, কিন্তু পারলো না। ফিল্ডিং আর ব্যাটিং এ এই দুই জায়গায় দুর্বল না হলে আজ হয়তো আমরা পাকিস্তানের জায়গায় ফাইনালে ভারতের সাথে থাকতে পারতাম। এটা অসম্ভব কিছু না। কিন্তু ফলাফল কি হলো? বাংলাদেশ ১১ রানে হেরে গেল, ১১ রানে হেরে বিদায় নিল। আর ইতিহাসের প্রথমবারের মতো ভারত পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের মুখোমুখি হলো। আপনাদের কাছে জানতে চাই দর্শক, আজকের ম্যাচটা বাংলাদেশের হাত থেকে ঠিক কোথায় ফসকে গেল? কোন জায়গাতে ফসকে গেল? ক্যাচ মিসে নাকি ব্যাটিং এর ব্যর্থতায়? কমেন্ট করে আপনার মতামত লিখুন, একটা লাইক দিন, আর শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ সৃষ্টি করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। খোদা হাফেজ।